নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। কেমন আছো? ভালো আছো তো? ভালো থাকবে, পজিটিভ থাকবে। ওকে, সবসময় পজিটিভ ভাববে, পজিটিভ চিন্তা করবে এবং পজিটিভ কথা বলবে। যত পজিটিভ থাকবে না লাইফে, তত দেখবে পজিটিভ জিনিসই তোমাদের কাছে আসছে আর নেগেটিভ তোমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ওকে, তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছ, পার্টনার, তোমাদের যে পার্টনার আছে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, সে এই মুহূর্তে সেই থার্ড পার্টিকে নিয়ে আর তোমাকে নিয়ে কি ভাবছে, তার ধারণা কি, সেই থার্ড পার্টির ব্যাপারেই বা তার ধারণা কি, আর তোমাকে নিয়ে বা তোমাদের যারা আমাকে দেখছো, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদেরকে নিয়েও ধারণা কি, সেটা নিয়ে আজকে রিডিং। এটা একটা জেনারেল রিডিং এবং সব রাশির সাথেই যাবে এবং যে কেউ দেখতে পারে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেম জেন্ডার রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যে কেউ এই রিডিংটা তার পার্টনারের জন্য দেখতে পারে। ওকে, আর অবশ্যই রিডিংটা দেখার আগে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব না করলে বন্ধুরা এনার্জি কানেক্ট হবে না, আর এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে না। আর যারা সাবস্ক্রাইব করেই দেখছো তারা ডেফিনেটলি একটা লাইক করে দেবে। ওকে, তো চলো শুরু করি। খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে এবং রিডিংটা ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ওকে, চলো দেখা যাক তোমার পার্টনারের চিন্তা ভাবনা কি, তোমাকে নিয়েই বা চিন্তা ভাবনা কি, আর সেই থার্ড পার্টিকে নিয়েই বা চিন্তা ভাবনা কি। সরি বন্ধুরা, আমি দুটো কার্ড নেব, একটা তোমাদের, একটা থার্ড পার্টির। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে গাইড করো, আমাকে যারা এই মুহূর্তে দেখছে সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, তাদের পার্টনারের সেই সব আমার বন্ধুদের নিয়েই বা কি চিন্তা ভাবনা, আর সেই থার্ড পার্টিকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে। প্লিজ গাইড করো আর হেল্প করো। রাধে 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 রাধে। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি and help me. Please Archangel Michael, please universe, help me and guide me. ফার্স্টে আমার বন্ধুরা, যারা আমার দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, তাদের জন্য, তাদেরকে নিয়ে তাদের পার্টনার কি ভাবছে সেটা আমাকে বলো, সেটা আমায় জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি। চলো দেখে নি। আমি দুটো কার্ড নেব, এটা তোমাদের, ঠিক আছে, তোমাদের প্রতি চিন্তা ভাবনা তোমার পার্টনারের। এবার যেটা দেখবো সেটা হচ্ছে তোমার যে থার্ড পার্টি আছে তাদেরকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হেল্প করো অ্যান্ড গাইড করো আমার পার্টনার, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা যারা দেখছে, তাদের পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ হেল্প করো আর গাইড করো। চলো দেখে নি। এটা তোমাদের সেই থার্ড পার্টির জন্য। ওকে, এটা তোমাদের
এটা থার্ড পার্টি। ফার্স্টে দেখবো তোমাদের কিং অফ পেন্টিকেলস, দ্য স্টার, মাই গড। তোমার পার্টনার তোমাকে ভীষণ রকম ভাবে ভালোবাসে, ঠিক আছে। ডেফিনেটলি সে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, কিন্তু সে রিয়েলাইজ করছে এই মুহূর্তে, যেটা আমি দেখতে পাচ্ছি, সে ভীষণ রকম ভাবে রিয়েলাইজ করছে যে সে কি ভুল করে ফেলেছে তোমাকে ছেড়ে। সে যে থার্ড পার্টিতে চলে গেছে, সে যে কি মারাত্মক লেভেলের ভুল করেছে সে সেটা রিয়েলাইজ করছে। সে না এখন বুঝে উঠতে পারছে না যে মানে কিভাবে তোমাকে মানাবে, কিভাবে তোমার কাছে ফিরে আসবে, কিভাবে তোমার সাথে আবার রিউনিয়ন করবে, ঠিক আছে। এটা বুঝে উঠতে পারছে না। মন থেকে কিন্তু চাইছে, মন থেকে চাইছে যে তোমার কাছে ফিরে আসার জন্য, মন থেকে তোমাকে ভীষণ রকমভাবে ভালোবাসে। হ্যাঁ, ঠিক আছে। তোমার প্রতি কিন্তু তোমার পার্টনারের, যেটা আমি দেখছি, থার্ড পার্টি সিচুয়েশনে যাওয়ার পরেও তোমার প্রতি কিন্তু ভালোবাসাটা অ্যাজ ইট ইজ থেকেই গেছে, ঠিক আছে। সেই ভালোবাসাটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। থার্ড পার্টি সিচুয়েশনে চলে যাওয়ার পরেও তোমার প্রতি যে ফিলিংসটা যেটা ছিল সেটাই আছে আর সেটাই রয়ে গেছে। ওকে, তো মানে এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ রকম ভাবে মানে রিয়েলাইজ তো করছে, ডেফিনেটলি রিয়েলাইজ করেছে যে তোমাকে ছেড়ে সে ভুল করেছে, সেটা সে রিয়েলাইজ তো করেছে, কিন্তু কিভাবে তোমার কাছে ফিরবে বা তোমাকে মানাবে, ঠিক আছে, বা মানালেও তুমি আদৌ তার কথা শুনবে কিনা, তার কথা মানবে কিনা, এইসব নিয়ে সে একটা গভীর চিন্তায় মগ্ন রয়েছে, ঠিক আছে। নিজের মনেই নিজে চিন্তা করছে যে আমি যদি ওকে মানাতে যাই, ওর কাছে যদি আমি আমার ভুলটা স্বীকার করি, ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে, এইরকম একটা চিন্তা ভাবনা তোমার পার্টনার করছে, ঠিক আছে, তোমাকে নিয়ে। এবার থার্ড পার্টিকে নিয়ে কি করছে সেটা আবার দেখে নি। ও মাই গড, ডেভিলের কার্ড, হে ভগবান। যাই হোক, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনার, দেখো ডেভিলের কার্ড এসছে। ডেভিলের কার্ড মানে কি বলতো, তোমার যে থার্ড পার্টি যে আছে সে তোমার পার্টনারের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। পরিষ্কার সাদা পাতি বাংলা ভাষায় বললাম, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা এরকম টাইপের কিছু একটা করে তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এবং এই জিনিসটা যে তোমার থার্ড পার্টি করেছে সেটা তোমার পার্টনার ভালোভাবে বুঝে গেছে, এবং সেটা নিয়েই তোমার পার্টনারের সাথে তোমার যখন যে থার্ড পার্টি আছে তার সাথে একটা মতবিরোধ চলছে, ঠিক আছে। রীতিমতন সে একটা মানে একজন মানে ঝগড়াঝাটির পর্যায়ে চলে গেছে সেই থার্ড পার্টির সাথে, ঠিক আছে। আর তোমার যে থার্ড পার্টি যে আছে না, সে একটু কি বলতো, সে একটু মানে নিজেকে একটু বেশি সেলফ লাভ করে। সেলফ লাভ করা ভালো, কিন্তু অন্যের ক্ষতি করে নয়। যে থার্ড পার্টি রয়েছে সে কি চাইছে বলতো, সে চাইছে যে সে তোমার পার্টনার তার কাছেই থাকুক, তাকে কোনো রকমে মানে সেই জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যাই করি না করে আমি সেই তোমার তোমার পার্টনারকে তার কাছে নিজের কাছে রাখতে চাইছে। তোমার কাছে যাতে সে না যায়, সে মানে তোমার সেই থার্ড পার্টি প্রচুর চেষ্টা করছে, ঠিক আছে। এই থার্ড পার্টির যে এনার্জিটা রয়েছে, মানে নিজের কথা ভীষণভাবে চিন্তা করে, নিজে কিসে ভালো থাকবো, নিজে কিভাবে মানে নিজের লাইফটা কিভাবে সেটেল করব, এই রকম চিন্তা ভাবনা করে। আর যে কারণে সেই তোমার যে পার্টনার, সে ভালোভাবে বুঝে গেছে যে এই যে থার্ড পার্টি, সে যে খালি নিজেকে ছাড়া অন্য কারোর কথা ভাবে না, ভীষণ একজন স্বার্থপর একজন পার্সন, সেটা সে বুঝে গেছে। এটা জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে, মেল ফিমেল মানে যে কেউ দেখতে মানে যার যে কেউ দেখতে পারে, যা সবার জন্যই প্রযোজ্য। সেটা তোমার পার্টনার খুব ভালো করে বুঝে গেছে যে এই থার্ড পার্টি খুব একটা সুবিধের মানুষ নয়, ঠিক আছে। আমি জাস্ট আর একটা কার্ড নেব, আর এই একটা কার্ডে আমি দেখে নেবো যে তোমার পার্টনার সেই থার্ড পার্টি থেকে তোমার কাছে ফিরবে কি ফিরবে না। ওকে, জাস্ট একটা কার্ড নেবো আমি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ আমাকে একটাই কার্ড দাও এবং কার্ড দিয়ে বোঝাও যে আমাকে যারা দেখছে, আমার ভাই বোনেরা, তাদের পার্টনার সেই থার্ড পার্টির ওই ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে বার করে সেই আমার ভাই বোনেদের কাছে ফিরবে কিনা, ফিরতে পারবে কিনা। জাস্ট একটাই কার্ড নেব।
একটাই কার্ড নেব। ও মাই গড, দেখো এখন এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার না ভীষণ হ্যাং হয়ে আছে, ঠিক আছে, মানে ভীষণ রকম স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, মানে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝে গেছে, তুমি যে তার জন্য ঠিক এবং ওই যে থার্ড পার্টি সে যে ভুল, এবং সে যে তোমার পার্টনারকে ভীষণ রকম ভাবে মানে ব্ল্যাক ম্যাজিক করে বা কালা জাদু যাই হোক, জাদুটোনা যাই হোক কিছু একটা করেছে, করে টোরে তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা সে তোমার পার্টনার খুব ভালো মতন বুঝেছে। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ রকম হ্যাং সিচুয়েশনের মধ্যে রয়েছে, ঠিক আছে, মানে নিজেকে না এই যে সিচুয়েশনটা থেকে মানে যে থার্ড পার্টি থেকে কিভাবে বার করবে সেটা না বুঝে উঠতে পারছে না। মন ভীষণ চাইছে, দেখো সান আছে, মন ভীষণ চাইছে যে তোমার কাছেই মানে তোমার কাছেই ফিরবে, তোমার কাছেই ফিরতে চাইছে, ঠিক আছে, তোমার সাথেই থাকতে চাইছে, কিন্তু সেই থার্ড পার্টি থেকেও বেরোতে পারছে না, ঠিক আছে। এই থার্ড পার্টি মানে ভীষণ রকম ভাবে তোমার পার্টনারকে মানে একদম মানে কি বলবো মানে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে, ঠিক আছে, মানে যাই হয়ে যাক, তোমার পার্টনার ভালো থাকুক খারাপ থাকুক তাতে তোমার থার্ড পার্টি কিছু এসে যায় না। তোমার পার্টনারকে ভীষণ রকমভাবে নিজের মানে গ্রিপে বলা যায় না, নিজের কন্ট্রোলে রেখে দেওয়া, এইরকম কন্ট্রোলে রেখে দিয়েছে, এবং যার ফলে তোমার পার্টনার না চেয়েও পারছে না এই মুহূর্তে তোমার কাছে আসতে। মন তো চাইছে, মন ভীষণ রকম ভাবে চাইছে তোমার কাছেই ফিরতে চাইছে, তোমার কথাই সারাদিন ভাবে, ঠিক আছে, তোমার কথাই চিন্তা করছে, তোমার কথাই ভাবছে, সে রিয়েলাইজও করেছে যে কি বড় ভুল করে ফেলেছে, কিন্তু এত কিছুর পরেও সে পারছে না এই মুহূর্তে। আমি বলছি না নিয়ার ফিউচার, আমি বলছি না কি হবে, আমি এই মুহূর্তে এই সময়ের আমি এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার পার্টনার বিভিন্ন রকম স্টাক পজিশনে পড়ে গেছে, ঠিক আছে, মানে কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না, যার ফলে তার সে পুরো একদম হ্যাং হয়ে গেছে, ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন আমি তোমাদের পার্টনারের আমি দেখতে পাচ্ছি। তো বুঝেই গেলে যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, আর সেই থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে, আর সেই থার্ড পার্টি যে তোমার পার্টনারকে কি করে রেখেছে সেটা কিছুটা হলেও তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং ডেফিনেটলি ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে এই রিডিংটা, ঠিক আছে, কারণ তোমার পার্টনার কিন্তু তোমাকেই ভালোবাসে এবং তোমার কাছেই ফিরতে চায়, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, ডেফিনেটলি তোমার পার্টনার তোমার কাছেই ফিরবে, ঠিক আছে। মন যখন করে নিয়েছে তোমার পার্টনার, রিয়েলাইজ যখন করেছে না, রিয়েলাইজেশন ভীষণ বড় ব্যাপার, ঠিক আছে, যখন রিয়েলাইজেশন করে ফেলেছে যে কে ঠিক আর কে ভুল, তখন ডেফিনেটলি তোমার কাছেই ফিরবে। এবার তোমার ওপর ডিপেন্ড করবে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না তাকে রিজেক্ট করবে, ঠিক আছে, কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে যেটা ভাবছে আর তার সেই থার্ড পার্টিকে নিয়ে যেটা ভাবছে সেটার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আমি আবার একটা নতুন রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার জয়েন হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।